আজ আমি আপনাদের একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। এটাই আমার জীবনের প্রথম ইউটিউবের কবিতা আবৃত্তি। কবিতাটি আমার নিজের লেখা। আমার নাম শ্রী জয়দেব ঘোষাল। এই কবিতা প্রসঙ্গে আমি কিছু বলতে চাই যে আমি কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে চাই না। এটা কারো যদি মনে কোনো আঘাত লেগে থাকে তার জন্য আমি দুঃখিত। এবং এটা কবিতাগুলি আমার সমস্ত প্রতিবাদী কবিতা হতে পারে, তো কারো মনে কোনো আঘাত যেন না লাগে এবং কেউ সিরিয়াসলি নেবেন না। এটা দ্বিশোকী কবিতা। তো আমার কবিতার নাম, আজকের প্রথম কবিতা, আপনারা অবশ্যই দেখবেন। চুপ যাত্রা চলছে। অনেক প্রতীক্ষা নিয়ে গুমড়ে থাকা গ্রীষ্মের দুপুরের মতো মুষলধারে সান্ধ্য বৃষ্টির সঙ্গে ছিল প্রবল ঝড়ও। অনেক প্রতীক্ষা নিয়ে গুমড়ে থাকা গ্রীষ্মের দুপুরের মতো মুষলধারে সান্ধ্য বৃষ্টির সঙ্গে ছিল প্রবল ঝড়ও। তবু অশান্ত মনে শান্তি এলো না এখনো। আসলে তোমরা রাজনীতির দোহাই দিয়ে মিথ্যে কথা বলো। জঙ্গলে জঙ্গলে দাবদাহের গাছগুলো কেটে মেরে বিদ্রোহের আগুন কি এখনো নিমল? পাহাড়ে দৌড়ানো ঝাঁপানো সব হলো সার। উন্নয়নের ঢাক্কি নিনাদে ভাসছে সব মিথ্যা নদীর পার। একে টপকে ও পাচ্ছে অনেক কিছুর ছাড়। এ ভাতা সে ভাতা, ধর্মগুরুদের মাথার ছাতা, ছাত্রর হাতে বোমার থালা, গরিব বামুনের কে খুলছে কাছা? ছাত্র হাতে বোমার থালা, গরিব বামুনের কে খুলছে কাছা? হুমকি মারামারি গুন্ডামি ধর্ষণ খবরের কাগজের ভরছে পাতা। শিক্ষিত বিপ্লবী বাঙালি অসহায় দেখছে এক নতুন যাত্রা। সৎ অসতের প্রশ্ন এখন গেছে উঠে, শুধু টিকে থাকার লড়াই। সৎ অসতের প্রশ্ন গেছে উঠে, এখন শুধু টিকে থাকার লড়াই। বাংলা মায়ের দামাল ছেলে মরছে পাড়ায় পাড়ায়। অগ্নিকন্যা বরফ ঠান্ডা, কোমর ভাঙা সব ঝান্ডা। উঠছিল যারা দাবিয়ে দিল তাদের পান্ডা। নেতারা সব তলায় গলায় বুঝে নিচ্ছে পাওনা গন্ডা। আমি লড়েছি যেটার বিরুদ্ধে সেটাই করছি নিজে। গণতন্ত্র ভোটের বাক্স থাকবে না কো বিরোধী পক্ষ। অসহায় পুলিশ আর তাদের অস্ত্র, শিক্ষিতরা বেজায় ব্যস্ত।